আজ ভয়াল ২৫ মে ২০০৯ সালের এই দিনে সাতক্ষীরা উপকূলে আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আইলা। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় সাতক্ষীরার শ্যামনগর আশাশুনি উপজেলার বিস্তীর্ণ এলাকা। প্রাণ হারান ৭৩ জন। প্রায় দেড় যুগ পরও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি সাতক্ষীরার উপকূলের হাজারো পরিবার। দুঃসহ সেই স্মৃতি আজও কাঁদায় উপকূলবাসীকে। সাতক্ষীরা থেকে রামকৃষ্ণ চক্রবর্তী তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। ২০০৯ সালের ২৫ মে সামুদ্রিক জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট সর্বনাশা আইলা আঘাত হানে দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় জনপদ সাতক্ষীরায়। ১২০ কিলোমিটার বেগের ঝড়ে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় জেলার শ্যামনগর আশাশুনি সহ অন্যান্য উপজেলার বিস্তীর্ণ এলাকা। ১৪ থেকে ১৫ ফুটের জলোচ্ছ্বাস নিমিষেই ভাসিয়ে নিয়ে যায় নারী ও শিশু সহ কয়েক হাজার মানুষ। বাদ যায়নি গবাদি পশু আর ঘরবাড়িও। সর্বগ্রাসী আইলা ১৭ বছর পেরিয়ে গেলেও এখনও এর ক্ষতচিহ্ন রয়ে গেছে উপকূলীয় এলাকায়। স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি কয়েক লাখ মানুষ। রয়েছে স্বজন হারানোর বেদনা আর ঘুরে না দাঁড়াতে পারার কষ্ট। তবে এত বছরেও তারা পাননি টেকসই বেড়িবাঁধ। কর্মসংস্থান, চিকিৎসা, সুপেয় পানি, স্যানিটেশন, লবণাক্ততা, পুষ্টিহীনতা সহ বিভিন্ন সংকটে বিপর্যস্ত এসব মানুষের জীবন। আমি রোজগার আমাকে একদিন না খালি চলে না, দিন ঘর না বাঁধতে পারবে, ৩ মাসে সংসার চালাবো না, ঘর দর বাঁধবো। ১২-১৩ বিঘি জমি আছে, তাতে ৪টি ভাই আর 2টো বোন, আমরা ভাগ্য করে মিলেমিশে খাই আর ওই কোন রকম কাজ কাম করে চলি। কামাই রোজগার করি, যা কিছু করিলাম সব তো নষ্টই যাওয়ার পরে যে ওই ২০,০০০ টাকা দিলে তার মধ্যে ওই ঘর বাড়িটা বাঁধি কোনো রকম থাকতে পারিছি। ভবিষ্যতে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প চলমান রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এই প্রকল্প সমাপ্ত হলে এই পোল্ডারের যে ২৮ কিলোমিটার মতো বেড়িবাঁধ রয়েছে, এটাকে আমরা টেকসই এবং যুগ উপযোগী করে গড়ে তোলা সম্ভব হবে এবং এখানে ঘূর্ণিঝড় আইলা বা সিডোরের মতো যেসব ঘূর্ণিঝড়ে এটা লোকালয়কে প্লাবনের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। আইলার মতো ঘূর্ণিঝড় মোকাবেলায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা উপকূলবাসীর। সুলাইমান কবির, RTV।